বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর জানো তো, গতকাল তো লাইট আর কি জ্বেলেই শুয়েছিলাম, তো সেইভাবে না রাতের দিকে ঘুমই আসেনি। তারপরে এই যে ভোরের দিকে একটু শুয়েছিলাম, আর জানো তো অমনি চোখটা লেগে গেছে। এখন প্রায় উঠেছি ধরো 7টা 10-15। তো এইবার এই যে কৌশিক বাড়ি থাকলে তাও তো হাতে হাতে আমার অনেকটা হেল্প করে দেয়, কিন্তু ও বাড়ি না থাকলে কিন্তু সমস্তটাই আমাকে একা হাতে ম্যানেজ করতে হয়। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ারই করি যে এই শীতের মধ্যে একা হাতে সমস্ত কাজ ম্যানেজ করার বেশ কিছু টিপস যেগুলো আমি ফলো করি, তো সেইগুলোই আগে তোমাদের সাথে শেয়ার করি। তো খেয়াল করে দেখবে, শীতের দিনে আমরা কিন্তু সবাই একটুখানি বেশি করে ঘুমিয়ে ফেলি, সেটা কম বেশি প্রত্যেকের সাথেই হয়। তো সেই শীতের মধ্যে যদি একটুখানি লেটে ঘুম থেকে ওঠা হয় না, তো সবার আগে চেষ্টা করবে নিজেকে অ্যাক্টিভ করে ফেলার। আর তার জন্য কিন্তু ওই ঘুমটা ভেঙে গেলেই বিছানায় আর না বসে থেকে সরাসরি কিন্তু উঠে আগে নিজেকে ফ্রেশ হয়ে নিতে হবে। এতে কী হবে বলো তো, চোখ থেকে কিন্তু ঘুমটা অনেকটাই কেটে যাবে। আর এই যে শীতের মধ্যে দেখবা কাজ কিন্তু বেশি করতে ভালোই লাগে না, ঠান্ডা ঠান্ডা লাগে। তাই ঘরটাকে যদি সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখা যায়, তাহলে দেখবে ঘর কিন্তু একদম পরিষ্কার থাকে। আর ওই দেখো, যে ব্ল্যাঙ্কেটটা আমি সেটা কিন্তু কখনোই আর কি খাটের এক কোনায় উঁচু করে গুছিয়ে রাখি না, যখনই রাখি না এরকম সামনে পেতে রাখি। এতে কি হয়, মানে ঘরটা দেখতেও ভালো লাগে, আবার খাটের মাঝখানে এক গাদা বিছানা বালিশ জমাও হয়ে থাকে না। তো তারপর করে নিতে হবে হচ্ছে ঘরের জানলা দরজা যেখানে যা আছে সমস্তটাকে খুলে নিতে হবে। এতে কি হবে বলো তো, যেহেতু দেখবে শীতের দিনে তাড়াতাড়ি তো আর কি দরজা জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়, এর ফলে না ঘরের মধ্যে কেমন যেন একটা গুমোট গরম থাকে। তাই সকালবেলা উঠে যদি একটুখানি জানলা দরজাগুলো তাড়াতাড়ি খুলে দেওয়া যায় না, বাইরের যে ঠান্ডা একটা হাওয়া সেটা কিন্তু ঘরের মধ্যে ঢুকবে। এতে দেখবে ঘরের মধ্যে একটা যেটা কি বলবো, কেমন একটা লাগে না, মানে দম বন্ধ, সেটা কিন্তু চলে যাবে। আর ঘরের মধ্যে যদি একটা ফ্রেশনেস থাকে না, তাহলে দেখবে কাজেও কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায়। তো এইখানে দেখো সেই মতো অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি। এখন চেয়ারে যে কটা জামা কাপড় ছিল সেগুলোকেও না গুছিয়ে নিলাম। ওই যে বললাম, শীতের মধ্যে দেখবা সন্ধ্যের দিকে কাজ করতে ইচ্ছা করে না, তাই যতটা সম্ভব কাজ আমি কিন্তু সকালের দিকে করে ফেলারই চেষ্টা করি। আর তারপরে ওপরের কাজ কমপ্লিট করে চলে এলাম নিচে। আর এখন কেটে নিচ্ছে হচ্ছে আলু আর ফুলকপি। আর কি আজকে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, আর এদিকে বানাবো হচ্ছে একটুখানি মুসুরির ডাল। তো আজকে এই জিনিসগুলো সবটাই রান্না করবো হচ্ছে রাইস কুকারে। আর কীভাবে করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তার আগে দাঁড়াও পেঁয়াজটা কেটে নেই। মুসুরির ডালে দেখবে পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগে না। যদিও আমার মুসুরির ডালটা খুব একটা প্রিয় না, তাহলে ওই যে সবাই বলে না মুসুরির ডালে পেঁয়াজটা ভীষণ ভালো লাগে, সেটার থেকেই আমার জানা। তো আজকে আমি এই যে সমস্ত রান্নাটাই করবো আগারোর এই রাইস কুকারটার মধ্যে। তো দেখো এখানে সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু গ্রিন আলোটা জ্বলে উঠেছে। আর তারপর দেখো এখানে যে বাটনটা আছে সেটাকে নিচের দিকে করে কিন্তু এখানে হিটিংটা অন করে নিয়েছি। দিয়ে এইখানে যে একটা লক আছে, লকটাকে অন করে ভেতরে কিন্তু এখানে গরম হওয়া শুরু হয়ে গেছে প্যানটা। তো এখন ওর মধ্যে সামান্য তেল একটুখানি দিয়ে দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, যেটা আর কি আমরা ফোড়নে দেই। তো সেইটা দিয়ে যে ধুয়ে রাখা মুসুরির ডালটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এই যে একটু নুন একটু হলুদ দিয়ে যেই না হালকা করে ফুটে উঠেছে, ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো এইভাবেও দেখবে আর কি পেঁয়াজটা ভাজা না করে না, এইভাবে যদি সেদ্ধ করেও দেওয়া যায় না, খেতে বেশ ভালোই লাগে ডালটা। তো এই যে এখানে মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর দেখো ভালো করে কিন্তু এখানে গরম হওয়াও শুরু হয়ে গেছে। তো মিনিট 5 পর ঢাকনাটা খুলে কিন্তু ওখানে একটু জল অ্যাড করে দিলাম। আর তখন যে দেখলে ফুলকপির আলুটা কাটা ছিল না, সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এর ফলে কিন্তু যতক্ষণে ডালটা রান্না হবে ততক্ষণে সেই ফাঁকে কিন্তু এখানে আমার আর কি আলু আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে, বলতে পারো এক কাছে 2 কাজ হয়ে গেছে। আর এইদিকে বাস্কেটটা তোলার পরেই দেখো ডালও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আর একটুখানি জল দিয়ে দিলাম, আর কি যতটা আমার ডালটা হবে তো জল দিয়ে দিয়েছি। আর দেখেছো ডাল একদম কিন্তু ফাটা হয়ে সেদ্ধ হয়ে গেছে। তো এখন জল দিয়ে এই যেই ফুটে উঠেছে অমনি কিন্তু নামিয়েও নিয়েছি। আর আমার মুসুরির ডাল একদম চটজলদি রেডি। তো ডালটা হয়ে যাওয়ার পর না দেখলাম এখানে প্যানটা না তখনও বেশ ভালো গরম ছিল, তাই ভাবলাম আজকে ম্যাগিটাও না এর মধ্যেই বানিয়ে নেই। আবার গিয়ে ওর মধ্যে করবো, ওর থেকে এটা যতক্ষণ গরম আছে আর কি, যতক্ষণ গরম জিনিসপত্র ব্যবহার করা যায় আর কি। তো এখানে আমার ম্যাগিটা কিন্তু আর একটুখানি বয়েল হলেই আমার ম্যাগি হয়ে যাবে একদম রেডি। তো রাইস কুকারে এখন ম্যাগিটা বসিয়ে দিয়ে এখন এখানেই ঘুরপাক খাচ্ছি। ওখানে রাইস কুকারে তো রান্নাটা হচ্ছে, আর দেখলে তো নামেই রাইস কুকার, তবে এতে রাইস ছাড়া কিন্তু সমস্ত কিছু রান্না করা যাবে। তো কি কি রান্না করা যায় সমস্ত কিছু তোমাদের সাথে একটা
একটা একটা করে শেয়ার করব। তো ওখানে তো দেখলে আজকে ডাল করেছি, প্লাস আলু আর ফুলকপি দিয়ে যে মাছের ঝোলটা করব, যে আলু আর ফুলকপিটা আগে থেকে সেদ্ধ করে সেটা কিন্তু আজকে ওখানে সেদ্ধ করা হয়ে গেছে। তো খানিকটা খাটনি ওখানেও কমে গেছে, মানে এক কাজে দু কাজ হয়ে গেছে, ডাল ওইদিকে হয়ে গেছে, ওইদিকে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন জাস্ট ম্যাগিটা হয়ে গেলে আমি খাবো, খেয়ে নিয়েই কিন্তু ঝপাং করে মাছের ঝোলটাও করে নেব, কারণ সবই যতক্ষণ রেডি তাহলে আর মাছ নিয়ে বসে থেকে লাভ কি, যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করা যায় ততই তো আমাদের ভালো, বলো, ততই নিজের জন্য আরও অনেকটা বেশি সময় পাওয়া যাবে। তো চার দেওয়ালের মধ্যে থেকে বলতে পারো নিজের মধ্যে একটুখানি স্মার্টনেসও চলে আসছে, যে না রান্না জিনিসটার এতটা হেডেকের থাকবে না, চটজলদি সমস্ত কিছু হয়ে যাবে। যে প্রচুর রান্না করতে হবে, অনেক সময় লাগবে, সেসব আর নেই, এক কাজে দু কাজ অনেক ইজিলি হয়ে যাচ্ছে। তো তোমরা যদি এই প্রোডাক্টটা নিতে চাও তো সেই জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা কিন্তু সেখান থেকে ইজিলি পারচেস করে নিতে পারো। জানো তো ভীষণ ইউজফুল প্রোডাক্ট, মানে এত যে ইউজফুল সত্যি, মানে আমার মুখের হাসি দেখে তোমরা বুঝতে পারছো এত তাড়াতাড়ি আজকে রান্না হয়ে যাচ্ছে। তো চলো বাকিগুলো কমপ্লিট করে নিয়ে এসে আবার ঘরটা একটু ডাস্টিং করতে হবে, কারণ আজকে তো বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকে তো এমনিতে ডাস্টিং করি না, প্লাস কালকে এক জায়গায় আমাদের নেমন্তন্ন আছে, সেখানেও তাড়াতাড়ি যেতে হবে। তো সমস্ত এক্সট্রা যা কাজ আজকেই কমপ্লিট করে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখলাম যতক্ষণ ম্যাগিটা রেডি হয়েই গেছে, তাহলে আর শুভ কাজে দেরি কি, এরকম করে জানো তো সেদ্ধ ম্যাগি খেতে আমার ভীষণ ভালো লাগে, কি শুধু ওপর থেকে মশলাটা ছড়িয়ে। তো তাই দেখলাম যতক্ষণ রেডি হয়ে গেছে তাহলে খেয়েই ফেলি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এইবার চলে এলাম সোজা রান্নার দিকে। আর তখন তো তোমাদেরকে বললাম আলু আর ফুলকপিটা অনেকটাই সেদ্ধ করা হয়ে গেছে, তাই সেগুলোকে ভাজার জন্য আর বেশি টাইম নষ্ট করতে হবে না। তো এখানে তাড়াতাড়ি করে এখন মাছগুলো ভেজে নিচ্ছি, আর মশলা দিয়ে কিন্তু মাছটা কষালেই একদমই রেডি হয়ে যাবে। তো ওইদিকে মাছগুলো ভাজা হতে হতে কিন্তু এইদিকে আমি করব হচ্ছে আলু আর পেঁয়াজকলি দিয়ে ভাজা, সেইটা কিন্তু এখানে কেটে নিচ্ছি। তো এরকম করে কাজ করলে দেখবে একটা কাজের ফাঁকে কিন্তু আর একটা কাজ হয়ে যাবে। এবার দেখো মাছটা ভাজতে গিয়ে আমি যদি মাছের পাশেই দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু অন্য কাজ আমার এগোবে না। আর এই যে এখানে শাক দেখেছো কাটা ছিল কতটা এখনও ভালো রয়েছে, এরকম করে জানো তো 3-4 দিন ভালোভাবে ইউজ করা যায়। তো দীপনা সেন দিদিভাই আমায় বলেছিল যে শাক এইভাবে কেটে রেখো না, শাকের গুণ নষ্ট হয়ে যায়। কি বলো তো দিদিভাই, আমার না কেটে রেখে উপায় নেই, কারণ প্রত্যেকদিন দেখো তো এত কাজ থাকে, প্রত্যেকদিন আমার পক্ষে শাক কাটা সম্ভব না। আর দেখো শাক তো প্রত্যেকদিন কিনে আনা হয় না, ওই একদিন বাজারে গিয়ে অনেকটা নিয়ে আসা হয়। আর সেদিক থেকে আমার দেখলে মনে হয় কেটে রাখলেও চা হবে, আস্ত রাখলেও তাই হবে। হ্যাঁ, যদি প্রত্যেকদিন বাজার থেকে টাটকা নিয়ে আসতাম সেটা হয়তো আলাদা ব্যাপার হতো। আর দিদিভাই এটা বলতে পারো সম্পূর্ণ আমারই মতামত, প্লিজ কিছু মনে করো না। আমার কি বলো তো কেটে না রাখলে না প্রত্যেক দিন ওইভাবে কাটার মতো সময় হয়ে ওঠে না। আর এইদিকে দেখো আলু আর ফুলকপি দিয়ে কিন্তু আমার মাছের ঝোলও একদম রেডি হয়ে গেছে। দেখো আজকে যেহেতু আলু আর ফুলকপিটা সিদ্ধ করা ছিল, তাই আমার মাছের ঝোলটা করতেও আজকে বেশি লেট হয়নি, ওই জন্য দেখো সবার আগে এসেই কিন্তু মাছের ঝোলটা বানিয়ে নিয়েছিলাম। তো ওইদিকে গরম কড়াইয়ের মধ্যেই এখন শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এখন দেখলাম এত সুন্দর গরম গরম মাছের ঝোল, তাহলে ওপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দিই, বেশ লাগে বলো খেতে। তো এইদিকে এখন করে নেবো হচ্ছে পরপর দিকে শাক ভাজাটা হয়ে গেছে, এদিকে পেঁয়াজ করে আলু ভাজাটাও করে নিয়েছি। এইবার গ্যাস ট্যাস মোছা ওই আর কি রান্নার শেষের দিকে যা যা কাজগুলো থাকে সেইগুলোই করতে হবে। আর জানো তো এরই মধ্যে একটা প্ল্যানিংও হয়ে গেল। তো এইখানে এখন দেখো একটা বাটির মধ্যে এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা আর কি বড়ো চামচের 1 চামচ তন্দুরি মশলা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে চাট মশলা, আর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো সর্ষের তেল, আর সামান্য পরিমাণে আদা আর রসুন বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে জল ঝরানো টক দই। তো তোমরা গেস করো তো এটা দিয়ে কী বানাতে চলেছি। তো এইটা দিয়ে বানাবো হচ্ছে আজকে একটুখানি বলতে পারো খেতে ইচ্ছা করলো তাই, মানে আর একটা কারণও আছে, চলো তোমাদেরকে পরে বলছি। তো এইখানে দেখো চিকেনের চাই 4.5 পিস, মানে 4 পিস বড় ছিল, একটা না ছোট্ট পিস হয়ে গেছিলো, ওই ওজনে হয়ে যায় না মাঝে মধ্যে, তো সেই রকম ছিল। তো সেইটাকেই দেখো ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, নিয়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে। আর এরই মধ্যে কিন্তু পিসিও কাজ করতে চলে এসেছে, মানে বলতে পারো আজকে সমস্ত কাজগুলোই না আমার একসাথে হয়ে গেছে, তাই আজকে অনেকটা টাইম জানো তো ফাঁকার মধ্যে ছিল। তো এই যে এখানে এখন টেবিলটাকেও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর জানো তো আমি এখন যখন ভয়েস দিচ্ছি তোমরা ব্যাকে কিন্তু একটা বাচ্চার কান্নার আওয়াজও শুনতে পাবে। কি বলো তো, ওদিকে মনে হয় ওর মা হয় খাওয়াচ্ছে না হলে স্নান করাচ্ছে, আর ও এত পরিমাণে কাঁদছে না কি বলবো। তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো এইখানে দেখো বেসিনটাও ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে।
এইবার সমস্ত নিচের কাজ কমপ্লিট। এইবার যাবো হচ্ছে ওপরে কিছু ডাস্টিংয়ের কাজ আছে, সেইগুলোকেই এক এক করে শেষ করে নেব। আর চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে দিই। তো আমার গতদিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই বলেছিল তোমার এয়ার ফ্রায়ারটা দেখে বেশ ভালোই লাগছে, তাতে আমারও দেখে লোভ হচ্ছে, মনে হচ্ছে আমারও বাড়িতে একটা নিয়ে আসি। হ্যাঁ গো দিদিভাই, নিয়ে আসো। তখন দেখবে যেসব খাবারগুলো রেস্টুরেন্টে আমরা অনেকটা দাম দিয়ে বেশি দিয়ে খাই, সেগুলো কিন্তু বাড়িতে ইজিলি বানাতে পারবে। আর যখনই দেখবে বাড়িতে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু মানে যখন ইচ্ছা খাওয়াও যাবে। তো বলতে পারো এটা কিন্তু একটা ভীষণ ইউজফুল জিনিস। আর তুমি যদি যেটা আমি নিয়েছি সেটা যদি নিতে চাও, তাহলে ডেসক্রিপশানে লিঙ্কগুলো প্লিজ চেক করে নিও, সেখান থেকে তুমি কিন্তু ইজিলি পারচেস করে নিতে পারবা। আর 11 প্রোডাক্টটা জানো তো এত ইজি টু ইউজ, কি বলবো, বেশি একটা যে অনেকগুলো বাটন প্রেস করতে হবে এসব কোনো ঝামেলা নেই, খুব চটজলদি হয়ে যায়। তো এইদিকে এখন ওয়ার্ড্রপের সাইডগুলোকে ক্লিন করে নিচ্ছি, কারণ আজকে বুধবার বলি না, বৃহস্পতিবারে কোনো ডাস্টিং করি না, তাই সমস্তটাই কিন্তু আজকে করে নিচ্ছি। তো আমার গতদিনের ভিডিওতে বাংলার রোজ প্রতিদিন থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে আমিও ঘর পরিষ্কার রাখতে ভালোবাসি, খুব ভালো লাগে তোমার ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল তোমার সই থেকে, আর কমেন্ট করেছিল জয়া বেগম, জয়শ্রী বিশ্বাস, আর ঋতুপর্ণা নাগ দিদিভাই লিখেছে খুব সুন্দর একটা ভিডিও দেখলাম, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল লালতু কুন্তি কিচেন ব্লগ, রাখি মণ্ডল দিদিভাই, পুষ্পা জয়শ্রী ব্লগ, সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই, মন স্কুটিনাটি। আর কমেন্ট করেছিল হচ্ছে দীপর্ণা সেন। আর দিদিভাই লিখেছে যে বেসিন ওয়াশ পাউডার ইউজ করতে পারো। কি বলো তো, ওইখানে বেসিনটা আমার জাম না, মাঝে মধ্যে না ওই বেসিনের মধ্যে দেখবে মানে বাটি টাটি ধুতে গেলে না ওই খাবারের টুকরো ফুকরো জমে যায়, তো তখনই বলতে পারো একটুখানি জলটা জমে যায়, তারপর ওগুলো যখন হাত দিয়ে ফেলে দেয় তখন কিন্তু আর কোনোই অসুবিধা থাকে না। আর কমেন্ট করেছিল হচ্ছে লোপামুদ্রা দি, পাপড়ি পান্ডে দিদিভাই, অপরমিতা চক্রবর্তী দিদিভাই, পূর্ণতা দাস, পৌষ সানসাইন থেকে পৌশালী দিদিভাই, দীপা, রেখা মাঝি, আর অথেন্টিক বেঙ্গলি ব্লগ। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, যাতে আমি আমার জার্নিটা তোমাদের সকলকে নিয়ে অনেকটা দূর এগোতে পারি। তো এইদিকে দেখো সোফাটাও এদিকটাও ভালোভাবে একদম ডাস্টিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ঘরটা জাস্ট মুছলেই কিন্তু হয়ে যাবে। আর জানো তো, ভেবেছিলাম প্রথমে এমনিই ঘর মুছবো, তারপরে দেখলাম ওই কী মানে ব্যাপারটা কী হয়ে যায় বলো তো, হাতের কাছে যদি কাজের জিনিস থাকে না, তখন মনে হয় চটজলদি কত তাড়াতাড়ি সেই কাজগুলো শেষ করব। আর দেখবা শীতের মধ্যে বেলা ছোটো, তো খুব তাড়াতাড়ি কিন্তু দুপুর গড়িয়ে বিকেলও হয়ে যায়। তো তোমাদের সাথে আমার বহুক্ষণ পর দেখা হচ্ছে, সেই দুপুরবেলা লাস্ট ভিডিও শ্যুট করেছি, এখন প্রায় 8:15 মতো বাজে। তো সারা দুপুর কী হলো বলো তো, ওই এপাশ ওপাশ তো খাচ্ছিলাম, তারপরে উঠেছি, সন্ধ্যে টন্ধে দিয়েছি, দিয়ে না মানে চারিদিকটা এতটা নিস্তব্ধ লাগছে না, মানে কৌশিক বাড়ি থাকলে তাও ওর সাথে কথাবার্তা হয়। এবার চুপচাপ থাকতে থাকতে না আকাশ পাতাল ভাবতে ভাবতে না আমি যেন কোথায় হারিয়ে গেছিলাম। দিয়ে মানে চারপাশটা এত ডিপ্রেস লাগছিল না, মনে হচ্ছিল না বাড়ির মধ্যে থাকতে পারছি না আমি, আমাকে কোথাও একটু বেরোতে হবে, চার দেয়ালের বাইরে। এইসব হাবি যাবি চিন্তা ভাবনা মাথার মধ্যে প্রচুর ঘুরছিল। তো তারপরে বললাম না, এসব ভাবলে হবে না, বাস্তব লাইফে ফিরে আসতে হবে। তো দুপুরবেলা তখন দেখলে না তান্দুরির ম্যারিনেটটা করে রেখেছিলাম, তো ভাবলাম সেটাকে প্রিপারেশান স্টার্ট করি, তাহলে মা আর বোন যখন আসবে তাহলে ওদেরকে গরম গরম সার্ভও করতে পারবো, প্লাস মার সাথে একটুখানি বেশিক্ষণ গল্পও হবে। তো চলো এই কাজগুলো করি, আর করতে করতে বাকি তোমাদের সাথে শেয়ার করছি। কি বলতো, একা একা থাকতে থাকতে না, মানে একা থাকাটা আমার বিন্দুমাত্র ভালো লাগে না, সে জায়গায় এরকম চুপচাপ থাকলে তো নয়, আরও আমি পাগল মতো হয়ে যাই। তাই ভাবলাম চলো ভিডিওটা শুরু করি। আর ওই যে ওবেলা দেখলে না চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেইটা দিয়ে এখন বানিয়ে নিচ্ছি হচ্ছে চিকেন তান্দুরি। তো আজকে হঠাৎ এত আয়োজনের কারণ হচ্ছে মা আর বোন আসছে, তো ওরা আগে যখনই এসেছে বাইরে থেকেই খাবার কিনে আনা হয়েছে। তো দেখলাম আজকে আর বাইরে থেকে খাবার কিনে আনবো না, কারণ বাইরের খাবার ঘরে বানানোর জিনিস যতক্ষণ আমার কাছে রয়েছে, কেন খামোকা বাইরের থেকে কিনে আনবো বলো তো। আর দেখবে এইসব জিনিস যদি কাউকে নিজে হাতে করে খাওয়ানো যায় না, তাতে কিন্তু আনন্দটা অনেক বেশি থাকে। আর দেখছো তো বাটিতে দেখো তেলই নেই, সেটাকেই আমি ব্রাশটাকে বুলিয়ে চলেছি, মানে এতটা কম তেল এটাতে রান্না হয়ে যায়। তো এইখানে বসিয়ে দিলাম 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। তারপরে জানো তো মাঝখানে 10 মিনিট হয়ে যাওয়ার পর একবার খুলেছিলাম, খুলে আবার উল্টে পাল্টে 10 মিনিটের জন্য দিয়েছিলাম। তারপরেই গরম গরম এত সুন্দর চিকেন তান্দুরি একদম রেডি হয়ে গেছে। আর দেখো বোন সাইড থেকে আগেই তুলে নেওয়া স্টার্ট করে দিয়েছে, মানে কি বলবো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, বেশি একটা স্মোকি গন্ধ আসছিল। ও তো আর থাকতেই পারলো না, ও বললো দে তোর আর এখন প্লেটে সার্ভ করতে হবে না, তুই আগে আমায় দে, তারপর তুই তোর ভিডিও কর। বলছে নাহলে তোর ভিডিও চক করে পড়ে আমি গন্ধে গন্ধেই পাগল হয়ে যাবো, আমি আর আজকে খেতে পাবো না।
তো এইখানে মাঠটা নিয়ে নিয়েছি, আর ওদিকে কৌশিক তো এখন অনেক রাতে আসবে, তাই আমার আর কৌশিকেরটা রেখে দিলাম, আমরা পরে খাবো। ও এখনও বাড়ি এসে ওঠেনি, দেখা যাক ও কখন আসে। তো বললো এখন আসতে ওর অনেকটাই সময় লাগবে। তো এখানে বোন তো খেয়ে ভীষণ খুশি। আর দেখবে নিজের হাতে কাউকে যদি কোনো জিনিস করে খাওয়ানো যায় না, আর তাতে যদি তারা মানে স্যাটিসফাই হয়, তার থেকে খুশি মনে হয় বলো কিছু থাকে না। তো এদিকে মাও খেয়ে বলছিল ভীষণ সুন্দর হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া পর্বটা চলুক, আবার পরে দেখা হচ্ছে। আর জানো তো এইখানে ব্যাকে এত আওয়াজ হচ্ছিল না, আমাকে এই জায়গাটা মিউটই করতে হয়েছে। তো এখানে সবাই মিলে বসে গল্প চলছিল। বাজে হচ্ছে প্রায় 10:30, মা এসছে অনেকক্ষণ আগে, দিয়ে তো বক বক হচ্ছিল। দেখো খাট বিছানার অবস্থা কি, মাঝখানে আমার আর বোনের মধ্যে এক রাউন্ড মারামারি পর্যন্ত হয়ে গেছে। তো মাকে আজকে প্রথম মানে এতগুলো জিনিস, এই যে আমার চুলগুলো খোলা ওরা আমার মধ্যে মারামারি চলছিল, মানে এত কথা জমে থাকে না, কার কথাটা কে আগে বলবে সেই নিয়েই হচ্ছিল কথাবার্তা। বিগত 2 ঘন্টা ধরে ওই বলে গেছে, আমি মাঝখানে 10 মিনিট চেয়েছিলাম, সেটা আমার দিতে না হওয়ায় আমি চুলের মুঠি খেয়েছি। তো আজকে নতুন জিনিসগুলো আনার পর মাকে আর বোনকে আজকে ফার্স্ট চিকেন তন্দুরি করে খালাম। বল কেমন লেগেছে? খুব ভালো, নিশ্চয়ই আমার টেস্টি লেগেছে। আমার এক্সপ্রেশনই সব বলে দিয়েছে, আমার হাতে কিছু বলতে হবে না। হ্যাঁ, ও তো খুব সুন্দর সুন্দর এক্সপ্রেশন দিচ্ছিল। ও তো মাঝখান থেকে তুলেই খেয়ে নিয়েছে, আমাকে ওখান থেকে বারো করতে দেয়নি। সব সময় খেয়ে নিতে হবে। তো এখন 10:30 বাজে, এক্ষুনি মাকে আর বোনকে বেরোতে হবে, নাহলে ওরা টোটো পাবে না। তো চলো আবার দেখি কৌশিক কখন আসে, 12টা 1টা, তখন আবার দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে রাত 12:30, কারেন্ট নেই। ভিডিও করবো কি অন্ধকারে অন্ধকারে কোনো রকম, মানে হাফ খাওয়া অন্ধকারে হয়েছে, হাফ খাওয়া আলোতে হয়েছে। আর এখন এই যে আমার ক্যামেরাম্যান মানে কৌশিক বাড়ি চলে এসেছে। একটু যে শোবো সেটাও উপায় নেই, এই অন্ধকারের মধ্যে না ঘুমাবো কি, মানে আমার না কেমন একখানা হয়। ওই জন্য আমি সবসময় 0 আলোটা জেলে শুই, কিন্তু এখন ভগবান জানে কখন কারেন্ট আসে। মাঝ রাতে বলো কারেন্টটা নেই। তো চলো আজকের দিনটা এখানেই শেষ করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। চলো আর দুজনে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।